আজকের ভিডিওতে থাকছে 3 টায়ার প্রিন্সেস থিমের কেকের ডেকোরেশন। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ওয়েল। সো অনেকদিন পর একটা কিন্তু ভিডিও আপলোড করলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো 3 টায়ার কেকের ডেকোরেশন। এটা আমার লাস্ট উইকে একটা অর্ডার ছিল। মেইনলি এখানে হচ্ছে আমার তিন ফ্লেভারের। মিডল টায়ারটা ছিল চকলেট ফ্লেভার, নিচের টায়ারটা ছিল চকলেট ফ্লেভার, মিডলটা ছিল স্ট্রবেরি অ্যান্ড ভ্যানিলা মিক্স, উপরেরটা ছিল শুধু ভ্যানিলা ফ্লেভার। তো একে একে আমি কিন্তু প্রত্যেকটা কেকে লেয়ার করে ক্রাম্পড করে নিয়েছি। সো মিডল টায়ারটা আমি শুধু স্ট্রবেরি রাখি নাই, আমি এখানে হচ্ছে ভ্যানিলা এবং স্ট্রবেরি দুটো মিক্স রেখেছি। নিচের লেয়ারটাতে ভ্যানিলা দিয়ে ভ্যানিলা ফ্রস্টিং, হোয়াইট চকলেট গানাশ, দেন সেকেন্ড লেয়ারটাতে স্ট্রবেরি কেক, স্ট্রবেরি ক্রিম অ্যান্ড স্ট্রবেরি ফিলিংও দিয়েছি। এভাবে করে কিন্তু আমি মিডল টায়ারটা দিয়েছি এবং জাস্ট বাকি টায়ারগুলো নর্মাল বেস আর চকলেট ক্রিম, ভ্যানিলা ক্রিম এভাবে করে আসলে করেছি। তো একে একে আমি প্রত্যেকটা কেকে ক্রিম দিয়ে ক্রামকোট করে নিয়েছি। ক্রামকোট করে আমি 3টা বেসই প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি যাতে ক্রামগুলো পুরোপুরি সেট হয়ে যায়। সেট হয়ে যাওয়ার পর এরপর আমি হচ্ছে কেকে ফাইনাল ক্রিম দিয়ে পুরোটা কভার করে দিব। অ্যান্ড আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু আমার পেজের নাম চেঞ্জ করেছি। আমার পেজের নাম ছিল আগে আবদুল্লাহস কুকিং হোম অ্যান্ড এখন হচ্ছে আবদুল্লাহস কেক অ্যাটেলিয়ার। তো বেসিক্যালি আমার পেজটা যেহেতু স্টার্ট করা হয়েছিল কুকিং দিয়ে, আমি আগে কুকিং ভিডিওস আপলোড করতাম অ্যান্ড অনেক কুকিং আইটেম সেল করতাম, যার কারণে পেজের নামটা দেওয়া। তো এখন যেহেতু আমার সম্পূর্ণ বেকিংয়ে শিফট হয়েছে, যার কারণে ভাবলাম আমার পেজের নামটা চেঞ্জ করে, অনেকদিন ধরে চেঞ্জ করবো ভাবছিলাম, সো চেঞ্জ করে ফেললাম। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি আমার কেকের ফাইনাল ক্রিমটা দিয়ে আমি পুরোটা কেক ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে তারপর স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিয়েছি। এরপর আমি একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। প্রতিটা কেকে কিন্তু আমি সেমভাবে ফিনিশিং দিয়ে জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু কেকে অনেক নিট একটা ফিনিশিং আসে। অ্যান্ড পিকচারে যেমনটা ছিল আমি তেমনটা অ্যাকচুয়ালি ডিজাইন করেছি। উপরে হচ্ছে জাস্ট নর্মাল একটা প্যালেট নাইফ দিয়ে আমি বাস রোয়াল ডিজাইন করে দিয়েছি। সো অ্যাজ ইউ ক্যান সি আমার নিচের টায়ারটা যেটা ছিল 10 ইঞ্চি, মিডল টায়ারটা ছিল 8 ইঞ্চি এবং থার্ড টায়ারটা ছিল 6 ইঞ্চি। টোটাল এখানে কত পাউন্ড আপনারা গেস করে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আমি নিচেরটা কিন্তু এক কালার রাখিনি, নিচেরটা আমি 3টা শেডের দিয়েছি, পিঙ্ক, একটা টেল কালার এবং স্কাই ব্লু এর মাধ্যমে করেছি। এরপর দ্য চ্যালেঞ্জিং পার্ট, টায়ারটাকে সেট করা। আমি জাস্ট নর্মাল এখানে পাইপের সাহায্যে সেট করে নিচ্ছি। আমি একটা পাইপের মাপ নিয়ে এরপর এখানে 4-5টা পাইপ বসিয়ে দিচ্ছি। পাইপটা বসানোর পরে এরপর আমি উপরে সামান্য ক্রিম দিয়ে দিব যাতে উপরের টায়ারটার সাথে নিচের টায়ারটা ভালোভাবে লেগে থাকে। আপনারা এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। সো ক্রিমটা লাগানোর পরে এরপর আমি সেকেন্ড টায়ারটা এটার উপর বসিয়ে দিয়েছি। এই কাজটা আমি কীভাবে করেছি আমার কিন্তু একটা ভিডিওতে অলরেডি দেওয়া আছে আমার পেজে, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। বাট তাও আমি আমার লাস্ট টায়ারটা কীভাবে সেট করেছি এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো নিচের টায়ারের মতো আমি মিডল টায়ারটাতে 2টা স্ট্র বসিয়ে এরপর লাস্ট টায়ারটা আমি হচ্ছে দুই হাতের সাহায্যে আমি এক হাতে প্যালেট নাইফ দিয়েছি এবং আরেক হাতে পাইপটা ইনসার্ট করে আলতোভাবে তুলে আমি জাস্ট এটার উপর বসিয়ে দিয়েছি। খুব ইজি আসলে কাজটা করা। এরপর আমি একটা ফাইনাল স্ট্র দিয়ে দিব, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে পুরো কেকটা যাতে এক জায়গায় থাকে, অনেক সময় কিন্তু ওই ছোটো ছোটো পাইপগুলোর কারণে কেকগুলো কিন্তু নড়ে যায়। সো এমন একটা যদি পাইপ দিয়ে দেন তাহলে কেকটা একটার সাথে একটা নড়বে না। কেকটা কিন্তু অনেক দূরে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা মতো জার্নি করে কেকটা গিয়েছে এবং আলহামদুলিল্লাহ কেকটা সেফলি ডেলিভার হয়েছে। এরপর আমি টায়ারগুলো সেট করার পরে জাস্ট এক একে টপারগুলো বসিয়ে দেবো। আমি এখানে ফার্স্ট ফন্টেন দিয়ে টপার বানিয়ে নিয়েছি, যেহেতু একটা ফার্স্ট বেবি বার্থডে ছিল। একটা হ্যাপি বার্থডে টপার দিয়েছি মিডল টায়ারে। এরপর কিছু আমি নন এডিবল ডিজনি কার্টুনের যেগুলো ক্যারেক্টার আছে ওগুলো প্রিন্ট করে কেটে এভাবে একে একে বসিয়ে দিচ্ছি। এরপর আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করেছি, এগুলো হচ্ছে জাস্ট নর্মাল নন এডিবল ফ্লাওয়ার। সো ক্লায়েন্ট যেভাবে চেয়েছে আমি ঠিক সেভাবে কাজটা করে দেওয়ার চেষ্টা করেছি এবং তারা খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। ফ্লাওয়ারগুলো দেওয়ার হয়ে গেলে এরপর আমি এখানে কিছু বাটারফ্লাই অ্যাড করবো। বাটারফ্লাইগুলো নর্মাল নন এডিবল, এগুলো আপনারা যে কোনো বেকারি শপে পেয়ে যাবেন। ওইগুলোর সাথে কিছু স্টিক সাথে থাকে, ওইগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে এভাবে দাঁড় করে দিব আর কিছু কেকের বডিতে দিয়ে। আর নিচের যে টায়ার আছে ওখানে হচ্ছে আমি কিছু অ্যালফাবেট ফন্ডেন্ট দিয়ে বানিয়ে গোল্ডেন ডাস্ট দিয়ে পেন্ট করে কেকের মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এভাবেই করে কিন্তু আমার আজকের কেকটা একদম রেডি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিনের ব্রেকের পর কিন্তু একটা ভিডিও আপলোড করলাম, পেজে তেমনটা
অ্যাক্টিভ থাকা হয় না, এবং ইনশাল্লাহ এখন থেকে পেজ অ্যাক্টিভ থাকবো। আপনারা আমার পেজ একটা ফলো দিয়ে রাখবেন, এবং এখনও লাইক নিয়ে রাখলে একটা কাইন্ডলি লাইক দিবেন, এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।